আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি দাউদকান্দি ঐতিহ্যবাহী রায়পুরি স্টান। বিশাল বড় এখানে কাঠের বাজার দেখা যাচ্ছে, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি যত রকমের কাঠ আছে যে এখানে পাওয়া যায়। বিশেষ করে যে কাঠ বাজার আমাদের ঐতিহ্যবাহী গরপুর খুবই পরিচিত সারা বাংলাদেশ। ওই জায়গায় ছিল কাঠ বাজারটা রায়পুরি স্টান চলে আসছে। দেশ এবং প্রবাসী বাইরে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। বিশেষ করে যে সম্মানিত এবং মেম্বার সাহেব ব্যবসায়ী এবং সে অভিজ্ঞতা থেকে বিশেষ করে যে ওনার টিম নিয়ে বিশেষ করে কাঠ বাজার উনি অনেকটাই পরিচালনা করে। কারণ অনেকের দুঃখ কষ্ট আবেগ বিভিন্ন ঝামেলা বিভিন্ন টর্চারিং ওনার সাথে শেয়ার করে কী কারণে গরপুর থেকে চলে আসছে এবং এই রায়পুরি স্টান একটা আলোড়ন সৃষ্টি করেছে, যে বিশেষ করে বাইরের মুখ থেকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রায়পুরি স্টান চলে আসছেন যে গরপুর থেকে, আসলে মোটামুটি কয়েকটা থানা এটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। অনেকেই বিশেষ করে সাধারণ পাবলিক জনগণ বলতেছে যে এখানে ভালো হবে, সুযোগ সুবিধা হবে এবং রাস্তাঘাট যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট একটা পরিচিত সারা বাংলাদেশ। হাইওয়ে রুটের সঙ্গে কাঠ বাজার, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকে কাঠ নিতে পারবেন। এই বিষয়ে ভাই আপনি আমার ভিডিওর উদ্দেশ্যে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, এখানে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো। যে জায়গাতে কাঠ বাজার মিলাইছে ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব লোকমান মুন্সি সাহেব, এই জায়গার অবস্থাও খুব ভালো ইনশাল্লাহ। এলাকার গণ্যমান্য লোকেরা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ করতেছে, ওনারা আমাদের খোঁজখবর রাখতেছে। গরিবপুরতে আসার আমাদের একমাত্র কারণ, গরিবপুরের মতন ঐতিহ্যবাহী বাজার সাইডে আমরা এই রায়পুরে আসি একমাত্র কারণ ওইখানে আমাদের কাজটা নিয়ে বিভিন্ন জায়জামেলা হয়েছে এবং বাজারের যানজটে অনেক সমস্যা সৃষ্টি হয় মানুষের, যার কারণে এখানে একটা সুন্দর জায়গা আমরা পাইছি। আল্লাহর ভরসা করে এখানে আসি। আপনারা সকলে যদি দোয়া করেন এবং সহযোগিতা করেন, আশা করি ইনশাল্লাহ এই বাজার একদিন খুব একটা আকর্ষণীয় বাজার হবে। একেবারে সুলভ মূল্যে আপনার কাঠটা পাইতেছেন, খাজনা দালালি কোনো জায়জামেলা নাই। আপনারা ইনশাল্লাহ আসবেন, সরাসরি নিজেরা কিনে নিয়ে যাবেন। এখানে দেশি বিদেশি সব ধরনের কাঠ পাওয়া যাইতেছে। আপনারা কেউই কোনো দিকে এই দূর দূরান্তে দৌড়াদৌড়ি না করে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনারা অতি সত্তরে রায়পুর বাস স্ট্যান্ডে ঐতিহাসিক কাঠ বাজার আপনারা চলে আসেন। আপনাদের সকলকে উক্ত বাজারে আসার আহ্বান জানিয়ে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বড় ভাই। অনেকে আসছে যে এখানে কাঠ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন এলাকা থেকে, যে বিশেষ করে আপনারা ভিডিও উদ্দেশ্যে এবং আমার ভিডিও স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আজকে রবিবার এবং গ্রামগঞ্জের চমৎকার একটা পরিবেশে অসাধারণ একটা অনেক পরিবেশে বেচাকেনি চলছে আজকের খুবই বাজারে। চমৎকার এবং বিভিন্ন হ্যান্ড ট্রাক্টর এবং ভ্যান এবং বিভিন্ন পিক আপ এবং গাড়ি দেখা যাচ্ছে যে আসতেছে। তবে বাজারটা আশাবাদী যে প্রায় 12-1 মধ্যে খুবই জমবে। তবে কয়েক মাস পরে বাজারটা খুবই জমবে। বিশেষ করে একটা বাজার ডেভেলপ হওয়ার পিছনে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত চেয়ারম্যান এবং যারা স্থানীয় পাওয়ারফুল ব্যক্তি আছে, যদি ওনারা সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে এবং সিকিউরিটি দিতে পারে, ব্যবসায়িক ভাইদের কোনো ঝামেলা না হয়, ব্যবসায়িক ভাইরা নিরিবিলি চমৎকার পরিবেশে ব্যবসা করতে পারে, তাহলে অবশ্যই পাইকাররা দূর দূরান্ত থেকে আসে। তবে ইতিহাস থেকে যা বাংলাদেশের বিভিন্ন নামি দামি বাজার ধ্বংস হয়ে গিয়েছে, চাঁদাবাজি জুলুম অত্যাচার বিভিন্ন টর্চারিং কারণে নামি দামি বাজার রেকর্ড হয়ে গিয়েছে। তবে বিশেষ করে বাজার কমিটি সবচেয়ে বড় ভূমিকা একটা বাজার ডেভেলপ করার পিছনে। যদি বাজার কমিটি সর্বোচ্চ ভূমিকা রাখে এবং স্ট্রং রাখে এবং খাজনাটা সীমিত রাখার চেষ্টা করে, কিছু কিছু বাজারে এখনও খাজনা মুক্ত বাজার রয়ে গিয়েছে, যে বিশেষ করে আমাদের ছোটোখাটো বাজার আসমানিয়া বাজার অনেকটাই খাজনা মুক্ত। আমরা চাই যে আমাদের আসমানিয়া বাজার খাজনা মুক্ত থাকবে এবং আমাদের বাজার এগিয়ে যাবে। তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমিটি মেম্বার যারা আছেন চেষ্টা করবেন আপনারা দূর দূরান্ত থেকে পাইকাররা বিক্রেতা এবং ক্রেতা যারা আসে ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, ভালো আচরণ করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে একটা বাজার ডেভেলপ হবে। তবে রায়পুরি স্ট্যান্ড আমার মনে হচ্ছে যে আমরা বাপদাদাদের পূর্বপুরুষদের আমল থেকে শুনে আসছি এই স্ট্যান্ড খুবই পরিচিত এবং নামি দামি একটা স্ট্যান্ড। তবে সেই স্ট্যান্ডটা আগের জায়গায় ফিরে যাবে, আগের রূপ যৌবন ফিরে পাবে অতীতের। এই স্ট্যান্ডটা অনেক জাঁকজমকপূর্ণ হবে। দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনাদের এলাকার রায়পুর স্ট্যান্ড কাঠ বাজারে এসেছে কতটা জাঁকজমকপূর্ণ। পাবলিক
থেকে আসছে রায়পুর স্ট্যান্ড কাঠ কেনার জন্য। খুবই পরিচিত সুজন এবং বিশিষ্ট ব্যবসায়ী দেখেন কাঠ কিন্তু চয়েস করতেছে। এবং আরেক ভাই আসছে, তারা 3-4 জন আসছে। সুজন, যে আজকে রায়পুর স্ট্যান্ড কাঠের জন্য আসা হচ্ছে, এই সর্বপ্রথম ছোট ভাই এই বিষয়ে কিছু বলো, যে এখানে সুযোগ সুবিধা বা এখানে পরিবেশটা কেমন মনে হচ্ছে? অনেক অসুবিধা হয়, এখানে ঠান্ডা লাগে, তালাব আছে, তালাব আসে তাদেরকে যুক্ত করে যে এখানে আসেন, ওইদিকে আসেন, এখানে আসলে আমরা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ আমরা রায়পুর বাজারে আসছি, কোনো দালাল নাই, কোনো কিছু নাই, খাদ্য মুক্ত। গত সপ্তাহে আসছিলাম, প্রথমে দ্বিতীয়বারের খাবার খাবার আসছি। এই জায়গা আপনার সব কিছু সিকিউরিটি পাওয়া যায়, মানে আমরা মূল্য কম পাই আর কি বিভিন্ন বাজার থেকে। আমাদের মানে বাজার থেকে রায়পুর বাজার অনেক সুবিধা সুবিধা এসব দিক দিয়ে বিবেচনা করে আমাদের রায়পুর বাজারটা মানে ভালো আসে। আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো হবে আশা করি, আরও অনেক কাস্টমার আসবে। ধন্যবাদ ছোট ভাই সুজনকে, অনেক সুন্দর কথা বলছে। গত সপ্তাহে আসছে, সুযোগ সুবিধা ভালো এবং খলিলাবাদ আশমানিয়া রায়পুর স্ট্যান্ড বেশ একটা দূরে না, যার কারণে এখানে আবার আসছে নতুনভাবে। তবে এমনভাবে সবাই আসবে এই বাজারে, রায়পুর স্ট্যান্ড অনেক এগিয়ে যাবে। দেখেন রায়পুর স্ট্যান্ড বেচাকিনি হচ্ছে কাঠ, সঙ্গে মুলি বাজার সহ আছে রায়পুর স্ট্যান্ড কাঠ বাজার দেখেন। তারপর মসজিদ দেখা যাচ্ছে, এখানে বাঁশ মুলি সব কিছু পাওয়া যায়। দেখেন রায়পুর স্ট্যান্ড। প্রিয় দর্শক, রায়পুর স্ট্যান্ড, মুলি বাজার এবং বাঁশ বাজার এবং বিভিন্ন ঘরের কাজ করা হয় এবং দরজা এবং যে কোনো মুলি দিয়ে যত রকমের কাজ আছে গ্রামগঞ্জের সব কাজ করা হয়। এখানে দক্ষ শ্রমিক দিয়ে কাজ করা হয়। এবং রায়পুর স্ট্যান্ড হচ্ছে যে এখন থেকে কাঠ বাজার, প্লাস আপনারা কাঠও পাচ্ছেন এবং সঙ্গে মুলি বাজার, বাঁশ বাজার, সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা আছে। আপনারা চলে আসবেন এবং যে কোনো মুলি বাঁশের জন্য অর্ডার দিলে আপনারা ভালো ভালো বাঁশ এবং মুলি এখান থেকে পাবেন। খুবই জাঁকজমকপূর্ণ রায়পুর স্ট্যান্ড কাঠ বাজার প্রতি রবিবার এখন থেকে। কাঠ বাজার রায়পুর স্ট্যান্ড। রায়পুর স্ট্যান্ড থেকে কাঠ কিনতেছেন, যে স্ট্যান্ডে কাঠ বাজার চলে আসছে, যে ঐতিহ্যবাহী গৌরপুর বাজার থেকে। এখন সুযোগ সুবিধা এখানে কেমন মনে হচ্ছে, যে গৌরপুরের চেয়ে অনেক ভালো, অনেক ভালো, যে এমনি খাজনা বা কোনো ঝামেলা নাই, খুব নিরিবিলি পরিবেশ না? আপনি শিওর যে গৌরপুর চেয়ে অনেক ভালো? তো অনেক ভালো। কত টাকার কাঠ নিয়েছেন আজকে? 2000 টাকা। 2000 টাকা। তো স্ট্যান্ডটা মানে জমবে আস্তে আস্তে, এমন কেমন মনে হয়? জমবে। জমবে, হ্যাঁ। আপনি কোন এলাকা থেকে আসছেন? রায়পুর থেকে। রায়পুর থেকেই। রায়পুর স্ট্যান্ড এখন থেকে কাঠ বাজার প্রতি রবিবার। আপনারা চলে আসেন যে কোনো জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, সুযোগ সুবিধা অনেক ভালো। যে আমাদের পরিচিত চন্দন ভাই মেস্তুর যে এখানে আসছে। চন্দন ভাই ভালো আছেন নি ভাই? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে ভাই। যে রায়পুর স্ট্যান্ড কাঠ বাজার আসছে, মানে সুযোগ সুবিধা বা বেচাকিনি, কাস্টমার কেমন বা বাজারটা আরো ডেভেলপ হবে, এই বিষয় কিছু আপনি বলেন ভাই। মানুষ দেখতেছি ডাক্তার দিতেছে, এই আর কি অনেক সুযোগ সুবিধা বোধ হয় তাদের ব্যাপারী হয়, জনগণের বোধ হয় সম্ভব। খাজনা নাই, যাতায়াত রাস্তাও ভালো আছে, হাইওয়ে রোড, ওদিক দিয়ে হইলো তোমার দিগিরবাড়ের রোড ভালোভাবে আছে। হ্যাঁ, এখানে তারা ভালোভাবেই বেশি বেচুক আর কম বেচুক, কিন্তু তারা শান্তি আছে, তারা নিজেরই প্রকাশ করে, এই আমি আশাবাদী। ধন্যবাদ ভাই। মেস্তুর ভাই, এই বাজারটা কেমন জমতেছে, কেমন ভাই? ভালো ভালো। রায়পুর স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ, যে এখানে যে সুযোগ সুবিধা কেমন অন্যান্য বাজারের তুলনায়? অনেক ভালো। নতুন হিসাবে অনেক সব থেকে ভালো ইনশাআল্লাহ। কোনো ঝামেলা গ্যাদারিং? আরে না, এই নামই নাই, যার যার ইচ্ছে মতো কাট কিনতেছে, কোনো কিছু নাই, কোনো প্যারা নাই, সর্বদিক দিয়ে নিরাপত্তা। সব দিকটা নিরাপত্তা।
এবং ব্যাপারীদের আপনারা যা যা সুযোগ সুবিধা দেওয়ার দরকার সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন। ইনশাআল্লাহ সব সাপোর্ট দিতেছে। আমরা যে বেয়ারি করে জিগান এলাকার মানুষ কি আমার সাপোর্ট দিতে আমরা কেমন ভাবে তারা কেমন জিজ্ঞাসা করে এখানে কোনো যানজট নাই, কোনো কারো কোনো ক্ষতি হইতেছে না, যার যেমনি খুশি যেমনি টাকা লইয়া নিরাপদে ঘুরতে পারবো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এমনকি 12 ঘন্টা কাঠ পাওয়া যায়, এখানে কোনো নির্ধারিত কোনো বাজার নেই, 12 ঘন্টা কাঠ পাওয়া যায়, যে কোনো সময় যে কোনো দিন, যে কোনো দিন কাঠ পাওয়া যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রায়পুর স্ট্যান্ড দীর্ঘদিন যাবৎ ব্যবসার সঙ্গে জড়িত এবং ভাই এই সংক্ষিপ্ত যে রায়পুর স্ট্যান্ড কাঠ বাজারের বিষয়ে কিছু কথা বলছে এবং সুযোগ সুবিধা এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে কাঠ পাওয়া যায়, কোনো নির্ধারিত টাইম নেই এবং আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং সর্বোচ্চ নিরাপত্তা। কারণ অন্যান্য বাজারে যে টাকা পয়সা নিয়ে যে একটা ঝামেলা, যে একটা রিস্ক, অনেক সময় ব্যাপারীরা একটা আতঙ্কের মধ্যে থাকে, একটা ভয় থাকে, না জানি কি হয়। এখানে নিজের ঘরের মতো ফ্যামিলির মতো আপনারা ব্যবসা করতে পারবেন এবং নির্ভয়ে বাড়িতে আসা যাওয়া করতে পারবেন। কাঠ বাজারের পাশে মসজিদ আছে, বাথরুমের ব্যবস্থা আছে, হোটেল আছে, ব্যবস্থা আছে, মুখার ধোয়ার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ সব কিছুর দিক দিয়ে আপ টু ডেট আছে, কোনো সমস্যা নাই। আর এই বাজারে কোনো খাজনাও নাই, কোনো ইয়েও নাই, কোনো যানজটও নাই। ইনশাল্লাহ সপ্তাহে প্রতিদিন যে কোনো সময় আমরা কাস্টমার আসতে কাট করতে পারবো। সপ্তাহে 7 দিন কোনো নির্ধারিত কোনো টাইম নেই বাজারের, এই কোনো টাইমে আইলে কাট যে কোনো সময় আসলে কাঠ পাবেন, সপ্তাহে 7 দিন, কোনো টাইম নাই, প্রতিদিন। তবে যদি এলাকার স্থানীয় যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ একতাবদ্ধভাবে থাকে এবং সবাইকে সাপোর্ট করে, দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়িকরা আসতেছে, আশা করা যায় এই বাজার খুব সুনামের সঙ্গে এগিয়ে যাবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। আমি চেষ্টা করেছি যে আপনাদের রায়পুর স্ট্যান্ড কাঠ বাজারের বিস্তারিত বিভিন্ন ব্যবসায়িক বাইরে এই বিষয়ে কথা বলেছে এবং রাত্রের জন্য লাইটিং এর ব্যবস্থা আছে। চমৎকার মসজিদ, খুব সুন্দর পরিবেশে এবং বিভিন্ন বাজারে ব্যবসায়িক বাইরা বাথরুম অনেক অসুবিধা হয়, বিভিন্ন কষ্ট ভোগ করতে হয়। তবে এখানে বাড়ির মতো সুন্দর পরিষ্কার এবং মসজিদ, বিশেষ করে রায়পুর স্ট্যান্ড কমিটি মেম্বার যারা আছে পরিচিত সম্মানিত ব্যক্তিবর্গ, ওনারা এই মসজিদের পরিবেশটা বিশেষ করে যে বাজারের ব্যবসায়িক ভাইদের জন্য উন্মুক্ত করে রেখেছে। ভাই সংক্ষিপ্ত কিছু বলবে যে মসজিদের বিষয় নিয়ে। এলাকাবাসী দূর থেকে আপনারা কাটার জন্য আসবেন রায়পুর স্টেশনে, এখানে কোনো ঝামেলা নেই। কারণ আপনাদের যত সুযোগ সুবিধা আছে, বাজার রবিবারে চলবো, বাজার কোনো নির্ধারিত কোনো দিন নেই, 7 দিনেই আপনারা কাঠ পাইবেন। এখানে রাত্রের জন্য লাইটিংয়ের ব্যবস্থা আছে, পাশে মসজিদ আছে, মসজিদের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা সবাই ইনশাল্লাহ রায়পুর বাজারে আসবেন, যে কোনো সময় আসবেন, নিরাপত্তা পাইবেন, কোনো সমস্যা নাই, যাতায়াতের ব্যবস্থা ভালো আছে, যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ আপনারা কাঠ নিতে পারবেন। কোনো নির্ধারিত কোনো দিন নেই, যে সপ্তাহে 12 ঘন্টা, সপ্তাহে 7 দিন। যে বড় ভাই, যে আপনারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বা স্থানীয় যারা আছেন পরিচিত সম্মানিত, আপনারা সবাই যে এখানে ব্যবসায়িক বাইরে আসতেছে ওনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন না? জি, অবশ্যই অবশ্যই। আপনার অনেক অনেক ব্যাপারই আছে, সবাই সন্তুষ্ট যে না ভাই সুন্দর পরিবেশ আপনারা তৈরি করে দিচ্ছেন। ইনশাল্লাহ আমরা যাতে বাজারটা ব্যাপারীর কথা হলে আমরা যাতে বাজারটা যাতে ধরে রাখতে পারি, আপনারা সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো। আমরা ইনশাল্লাহ বাজার রবিবারে ইনশাল্লাহ কোনো বদ্ধ নাই। লাইটিংয়ের ব্যবস্থা আছে, হ্যাঁ, আর কি বলবো, হোটেলও আছে, কোনো সমস্যা। লাইটিংয়ের ব্যবস্থা, খাবার দাবারের হোটেল সবকিছু আছে রায়পুর স্ট্যান্ড। এখান থেকে গাড়ি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গায় সেটা চ্যালেঞ্জ করে বলা যায়। গাড়ি ঘোড়া রাস্তার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা। যানজটের একটা বিরাট বড় সমস্যা থাকে, তবে রায়পুর স্ট্যান্ড কোনো এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ সুবিধা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে এমন আপডেট ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।